হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আর সকালবেলা চলে এসেছি, দেখো রুটি করতে, ফুলকো ফুলকো লুচি করে নিচ্ছি। সব চা দিয়ে খাবে। চলো চা দিয়ে সবাই রুটি খাবে, তাই রুটি বসিয়ে দিয়েছি। সবাই একটা দুটো করে সবাই চা দিয়ে রুটি খাবে আর কি। চা করবো, আগে রুটিটা করে নিই, তারপর চাটা বসাবো। চলো আগে রুটিটা বানিয়ে নিই। চলো এই দেখো আমি রুটি করে নিয়েছি, একদম ফুলকো ফুলকো লুচিগুলো, একদম লুচির মতো হয়েছে রুটিগুলো বেশ। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা, এই যে আখের রস, আখের গুড় ভিজিয়ে রেখেছি। এটা ঠান্ডা জলে রেখেছি তো, একটু নর্মাল হোক তারপর খাবো। চা হয়ে গেছে, ওরা সবাই চা খাবে। চলো আগে চাটা দিয়ে নিই। সকাল সকাল উঠে একদম আগে চার পিছনে লেগেছি। সকালে খেয়ে বেরোবে সব, যার যার ডিউটি। চলো চা আমার হয়ে গেছে। এই দেখো গরম গরম চা হয়ে গেছে। চলো চা আর রুটি সবাই না। চলো সবজি টবজি কেটে আমি ঘর পর সব ঝাড় দিয়ে নিয়েছি। ওইটা আর আমি তোমাদের সামনে আসতে পারিনি, লোকজন ছিল তো বাড়িতে, আমার ভাগ্নে টাগ্নেরা এসেছিল। চলো ঘরগুলো মুছে নিই, মুছা হয়নি, সাইকেলগুলো বার করেছে। চলো ঘরগুলো মুছে নিই, আর কি কি রান্না করব সেগুলো তো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো আগে ঘরগুলো মুছে নিই। দেখো আমার ছেলে বিছনা পাতা তুলেছে। চলো আগে ঘরবাড়িগুলো মুছে নিই। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, কেন আমি আবার একটু যাবো এক জায়গায়, তো স্টেশনে যাবো। চলো চলো বারান্দাগুলো মুছে নিই। ওই কুকুরটা এত বদমাস, বাপরে, লোকের বাড়ি ঘরে ঢুকে যায়। প্রতিদিন যদি সিঁড়িটা না মুছি না, এত নোংরা হয়ে যায়, মানে টিটিগুলো এত পায়খানা করে সিঁড়িটার উপরে, ভীষণ বাজে লাগে না পোষা করলে। তো চলো, সাইকেলগুলো থাকে তো এখানে, এদিকটা আবার পরিষ্কার না করলে বাজে লাগে দেখতে। চলো আমার বারান্দা মোছা কমপ্লিট, এবার গেটটা একটু জল দেবো, হয়ে চলো। চলো এই জায়গাটা মুছলে গেটে জল দেবো। চলো জলটা ঢেলে নিয়ে আগে।
জল ভরে নিই, তারপর জলের জারটা একেবারে উল্টিয়ে দেবো। চলো জলটা ভরে নিই, সঙ্গে থাকো। যাস না যাস না যাস না, গ্যাস লাইটার কে গ্যাস ভরবে? কেউ গ্যাস ভরেনি। চলো এই যে এটা খুলে জলটাকে উল্টে নিই। বাবা হয়ে গেছে আমার জল উল্টানো। চলো এবার অন্য কাজে যাই, ঠিক আছে? চলো তোমাদের সাথে এখন শেয়ার করবো আমি কি কি রান্না করেছি। চলো কি কি রান্না হয়েছে আমার। এই দেখো বেগুন ভাজা, এটা মানে একটা কমন ভাজা হয়েছে। তো আমি তো খাবোই না বেগুন ভাজা, অসম্ভব ব্যাপার। বেগুন খেলে আমার অসুবিধা হচ্ছে। আমার জন্য একটা তরকারি করেছি দেখো, লাউ দিয়ে আর আলু দিয়ে লঙ্কা চিড়ে। এটা এইভাবে ক্যামেরায় লাল লাল লাগছে, কিন্তু এমনি বেশ সাদা সাদা হচ্ছে। এটা রাঁধুনি ফোড়ন দিয়ে করছি। এটা আমি খুব, আমার এটা খুব ভালো লাগে, আমার ছেলেও খায়। আর এই দেখো লাউ দিয়ে উচ্ছে দিয়ে শুক্তোর ডাল, আর করেছি সাথে বেগুন ভাজা, আর করেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, ঠিক আছে? আর এই তরকারিটা রান্না করেছি। এই হচ্ছে আজকের মেনু। আর এখনও ভাত হচ্ছে হাঁড়িতে, একদম গরম গরম হচ্ছে, এখনও হয়নি। এই দেখো, ঠিক আছে? আজকে আমি আর উনুনে যাইনি, কারণ আমার ভালো লাগছে না শরীরটা, ওই জন্য আর উনুনে গেলাম না, একবার এখানেই হয়ে যাবে। তো চলো হতে থাক, এগুলো ঢেকে ঢুকে গুছিয়ে রাখি। ভাতটা হলেই চান কটা কাছাকাছি করবো, চান করবো, চান টান করে পুজো দিয়ে তারপর যে যখন আসবে তাকে তখন খেতে দিতে হবে। এই হচ্ছে আমার ডিউটি, তাই না? মেয়ে মানুষের আর কি ডিউটি, এটাই। আর কালকের তেলাপিয়া মাছ আছে 1 পিস, ওর বাবার রাতের 2:15, হ্যাঁ 2:15 কি 20 এরকম হবে, ওই টাইমে বাড়ি এসছে। আবার রাতে খাবার গরম করে তাকে দিয়েছি, খেলো। নিজে বিয়েবাড়ি গেছিলো ভাড়ায়, খাবার ওখান থেকে পার্সেল দিয়েছি, ওটা আবার পাম্পে কাকে দিয়ে দিয়েছে। পাঁচ বছর আমার খুব খিদে পেয়েছে, ও খাবার ছিল ওই জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো রাতে গরম করে দিলাম, খেলো। সকালে তো দেখলেই চার সাথে রুটি, সবাই খেয়ে দে যার যার কাজে সে চলে গেছে, ছেলেও চলে গেছে স্কুলে। আজকে পুরো বাড়ি ফাঁকা, আমি একাই আছি। চলো আবার কলটা পাম্প করতে হবে, কারণ ওই কলের ওই মোটর লাগানো, মোটর বসানো হয়েছে, মানে মোটরের সাথে সেট করা হয়েছে। তো মোটর যে পাইপটা দিতে হয় ওখানে হালকা লিক আছে, জলটা খুব টানে, কলে জল থাকছে না। তো জল দিলেই এখন মোটর চালাবো। চলো দেখা যাক কতদূর কী করতে পারি। চলো আমার গোবিন্দ পুজো হয়ে গেছে, হরে কৃষ্ণ। চলো এবার অন্য কাজগুলো করি। আমার তো ঘেমে একদম একসা অবস্থা, এত ঘামলে হয়, এতে আরও শরীর খারাপ হয়ে যাবে সব সময়। এই যে গরম পড়লো, সকালে ঘুম থেকে উঠে পাখা না চললেই, আর পাখা আবার আসতে চললে হবে না, কি অবস্থা। চলো অন্য কাজ করি। সমস্ত কাজই তো মোটামুটি হয়ে গেছে, তাও আবার আরও একটু কিছু কাজ আমি বাদিয়ে রাখা হয়েছে। দেখো তখন চান করতে যাবো, তখন সবজি ভাইটা আসলো, তো অনেক কিছু নেওয়া হয়েছে তার থেকে। এই দেখো এই নরম নরম সেই ডাঁটা শাকগুলো, ডাঁটা শুদ্ধ। আর নিয়েছি হচ্ছে এই দেখো টমেটো, এগুলো হচ্ছে দেশি টমেটো, এখনও বোঠা দেখেছো, এই যে দেশি টমেটো। আর নিয়েছি পটল, এই যে 600 মতন পটল দিয়েছে। এই যে টমেটো আর পটল একসঙ্গে রেখেছি। এই যে টমেটো, এই সরি পটল, আর এই যে টমেটো, পটল টমেটো। আর নিয়েছি 1 কিলো
1 কিলো 250 না 300 মতন শশা নিয়েছি, অনেকগুলো অনেকগুলো। 1 কিলো 300 মতন শশা আছে এখানে। হ্যাঁ, গরম সময় শশাটা খাই। তারপর নিয়েছি হচ্ছে এই যে গাজর আর এই যে শশা, এইটুকুতে 600 হয়ে গেছে ওজন। এগুলো অবশ্য ভারী জিনিস। তারপরে নিয়েছি হচ্ছে এই যে কুমড়ো, এই তো এই সবজি এখন নিলাম। তবে এই ছেলেটা যে বাজার নিয়ে আসে খুব যে বেশি দাম নেয় তা না, কিন্তু বাজার থেকে মনে তো আরও 5-7 টাকা কম নেয় দাম। তো অনেক কিছু নিয়েছি। চলো এই শাকগুলো সব বেছে এগুলো সব গুছিয়ে রাখি। গুছিয়ে না না রাখলে একদম পুরো নেতা হয়ে যাবে, শাকগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর বাছা যাবে না। এখন বেছে টেছে একদম পরিষ্কার করি। তোমরা দেখতে পাচ্ছ না সেরকম দা। এই দেখো, এই দেখো ডাঁটা শাকগুলো ভালো আছে, এগুলো বেছে রাখি এখন। তো চলো এগুলো গুছিয়ে নিই। সব কুটনো মানে সবজি কেটে মানে গুছিয়ে একদম ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই দেখো এই কুটনোগুলো এখন ফেলে দেবো। ডাঁটাগুলো সব বেছে, শাক বেছে সব একদম সুন্দর করে ঢুকিয়ে রেখেছি। তো চলো এখন যেই কাজগুলো আছে সেগুলো সেরে নিই, এগুলো ফেলে ঠেলে দিয়ে সেগুলো সেরে গুছিয়ে তারপর বসবো। চলো রান্নাঘরের কাজ কমপ্লিট, আমার হাতে লাগিয়ে দিই। চলো এবার একটু বসবো। আর শরীর ভালো লাগছে না, মানে ঘুম থেকে ওঠার পরে তাকালেই যেন কাজ আমার জন্য একদম রেডি হয়ে থাকে সব সময়। তো চলো কাজকর্ম সব হয়ে গেছে, এবার যখন যে আসবে তখন তাকে খেতে দেবো। এখন একটু বসবো, কানটা একটু ব্যথা কমেছে, এই জন্য কানটা ব্যথা ছিল বলে কানেরগুলো খুলে রেখেছিলাম। তো চলো এখন একটু বসি। আমার ছেলে এখন কি সুন্দর করে চাটা খেয়ে আমার গলা ধরছে, বলছে মা আমাকে একটু ভাত খাইয়ে দাও। এখন ওই বেগুন ভাজাও খাবে না, এখন বলছে পটল ভেজে দিতে হবে। তা আজকে দেখো কি সুন্দর পটল লেগেছে, কি কচি কচি পটলগুলো। তা বলছে মা পটল ভেজে দাও, পটল ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবে। তা পটলগুলো কেটে নিই, রাতেরবেলা তো পটল ভাজা করবোই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পটলগুলো সত্যিই খুবই সুন্দর। তো চলো আমি কড়াইটা বসাই, হয়ে গেছে পটল কাটা, 5-6টা ভাজবো। চলো পটলটা ভেজে দিই, আমার ছেলেকে পটল কাটা হয়ে গেছে। পটল ভেজে আমাকে একটু ভাত খাইয়ে দিই, খেতে চেলো। চলো আর আমার সারাদিনের টুকটুক কাজকর্ম তোমাদের কেমন লাগলো বন্ধুরা? প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যে খুব খাবে পটল ভাজা ডাল, আজকে ডাল ভাত হয়েছে। তোমাদের সাথে যতটা পেরেছি বন্ধুরা আমি শেয়ার করেছি, আরও চেষ্টা করছি। আর তোমরা যদি পাশে না থাকো তাহলে তো হবে না, তোমাদেরকেও পাশে থাকতে হবে আমার, তাই না? তো চলো আগে ছেলের জন্য কটা ভিজে দিই, গরম গরমই ভালো লাগবে। বাই বাই, গুড নাইট।